আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। জুলাই শহীদ দিবস, জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাজশাহীতে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী সিভিল সার্জনের উদ্যোগে হাজী মোহাম্মদ মোহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন ডাক্তার SI রাজিউল করিম। এই আয়োজনে রাজশাহী বিভিন্ন স্কুলের কয়েকশো শিক্ষার্থী সহ অসহায় সাধারণ মানুষ সেবা গ্রহণ করে। বিশেষ করে রক্তের গ্রুপ নির্ণয় করে তা সংরক্ষণ করা হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি ডাটাবেজ তৈরি করা হবে, যাতে যেকোনো দুর্যোগে রক্তদাতা খুঁজে বের করা সহজ হয়। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় 250 শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে হাসপাতালের মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয়। সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হাকিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম, নওগাঁ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে 250 শয্যা জেনারেল হাসপাতালে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুক্তার হোসেন। কর্মসূচিতে মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদাতার ডাটাবেস তৈরির কাজ করা হচ্ছে। এছাড়া বিনামূল্যে সর্বসাধারণকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। কর্মসূচি উদ্বোধনকালে নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আবু জাফর গাফফার ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কে পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শ্রেণীকক্ষের মতোই মনোযোগী হয়ে পাঠ গ্রহণ করলেন শিক্ষার্থীরাও। ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে আজ প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলে প্রতীকে পাঠদান কর্মসূচি। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ব্যতিক্রমী কর্মসূচিটি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা। আজ সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত উপজেলার ঢাকা পাবনা মহাসড়কে অবরোধ করে কর্মসূচি পালন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া 225 একর জায়গা বরাদ্দ করে প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে 5টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা 1200-র বেশি। 34 জন শিক্ষক, 54 জন কর্মকর্তা ও 107 জন কর্মচারী নিয়ে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা 2টি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। নওগাঁয় সামাজিক উন্নয়নমূলক সংগঠন ক্রিকেটসিয়া ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আজ সকালে উপজেলা চৌমাশিয়া দারুল আরকাম কওমি মাদ্রাসায় কর্মসূচির উদ্বোধন করেন ক্রিকেটসিয়া ইউথ ফাউন্ডেশনের সভাপতি গাজীউল ইসলাম সোহাগ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি 220টি গাছের চারা বিতরণ করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণ আশেপাশে রাস্তার পাশে প্রায় 30টি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা তুলে ধরেন আয়োজকরা। বগুড়ার শিবগঞ্জে মহাসড়কে বিকল ট্রাকের সাথে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাক চালক মনির হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের হেলপার আহত হন। নিহত মনির পঞ্চগড় সদর উপজেলার গলিয়াপাড়ার মোজাহার হোসেনের ছেলে। আহত হেলপার একই উপজেলার দালুয়াপাড়ার মমতাজউদ্দিনের ছেলে। আজ সকালে ঢাকা রংপুর মহাসড়কের শিবগঞ্জের নাগরকান্দি হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পঞ্চগড় থেকে আগত বালুবোঝা একটি ট্রাক বিকল হয়ে ওই স্থানে দাঁড়িয়েছিল। এমন সময় বালুবোঝা অপর একটি ট্রাক ওই বিকল ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত হেলপার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিহত মনিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাক দুইটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। থানায় মামলার প্রস্তুতিও চলছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।